আরে মাথা হইছে রে, মাথা হইছে রে। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া পিয়াস ভাই স্টুডেন্ট যারা ছিলাম আমরা যৌক্তিকভাবে আমরা আন্দোলন করতেছিলাম। আমরা বৈশাখ সভা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। হঠাৎ করে আমাদের যে এনটিডিএম ছিল, আমাদের যে বর্তমান চেয়ারম্যান, ওনার যে গুন্ডাবান্ডারা ছিল, ওনারা অনেক আমাদের বিশৃঙ্খলা ঘটায়। এই বিশৃঙ্খলা ঘটানো ছিল এখানের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু হঠাৎ করে বহিরাগত কিছু এলাকার কিছু কথিত গুন্ডাবান্ডা, যাদেরকে আপনি এলাকায় গেলে অনেক চিনতে পারবেন, যারা আসলে মানুষে অনেক ধরনের হয়রানি, অনেক ধরনের যন্ত্রণা দিয়ে আসছে, আপনি এলাকায় গেলে দেখতে পারবেন। কিন্তু ওদের হুট করে আইসা আমাদের ইউনিভার্সিটি ঢুকে যায়। এখন আমাদের ইউনিভার্সিটি কিন্তু কার্ড পাঞ্চ করা কিন্তু স্টুডেন্টের ঢুকা টোটালি নিষিদ্ধ, কিন্তু হঠাৎ করে ওনারা দারোয়ানদার সিকিউরিটি যা আছে সব কিছু ভেঙে আমাদের ইউনিভার্সিটি ঢুকে আমাদের রাঙ্গা ওরে মেইন টার্গেট করে ওরে দৌড়ে নিয়ে আসে এবং বলছে তুই বাইরে চলে আয়, তোরে আমরা কি করব। দেন আমরা আসলাম বাইরে, আমরা ওরা অনেক আটকানোর চেষ্টা করছে। ওনাদের দলবল লোক সংখ্যা বেশি ছিল। হঠাৎ করে ওনার সব কিছু নিয়ে আমাদের রাঙ্গার উপর এবং আমাদের যারা আটকেছিলাম আমাদের উপর অতর্কিত হামলা করছে। রানিং বর্তমান যে চেয়ারম্যান, ওনার কিছু মব সৃষ্টি করছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের মাধ্যমে, দেওয়া হচ্ছে আমাদের বিসি স্যারকে ওনারা ওইখান থেকে বিতাড়িত করতে বাধ্য করাইছে। দেন আমরা যখন জানতে পারছি উনি ইউনিভার্সিটির যত সম্পদ জমি যা কিছু অথরিটির যত কী আছে সব কিছু ওনার নামে ট্রান্সফার করে নিছে, এবং সেমূলে আমাদের একটা ক্যাম্পাস ছিল, ওই ক্যাম্পাসের মধ্যে উনি ওনার নামে করে নিয়ে নিছে। কিন্তু এইগুলা দেখা যখন আমরা এটা বুঝতে পারলাম যে উনি কিছুদিনের মধ্যে উনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিছে, লোন নেওয়ার মাধ্যমে আমাদের এই ইউনিভার্সিটির যে এখন বিক্রি করার একটা পরিকল্পনা চলতেছে। যে ট্রাস্টি বোর্ডে যতগুলো সাবেক যে মেম্বার ছিল তাদের টোটালি ওনাদের নাম বাদ দিয়ে দিছে। দেন আমরা জানতে পারছি যখন উনি ইউনিভার্সিটিতে বিক্রি করার একটা প্ল্যান করতেছে বা এই ধরনের কোনো একটা অশৃঙ্খল একটা বা অনৈতিক একটা কাজ করতে, তখন আমরা কী করছি, এখন আমরা একটা পড়াশোনা করছি কিসের জন্য, আমরা সার্টিফিকেটের জন্য। তখন সার্টিফিকেটটা যদি আমাদের 2 বছর পরে আমরা একটা কোনো কিছুতে কাজে না লাগাইতে পারি, তখন আমাদের ইউনিভার্সিটির যে একটা ভ্যালু এটা থাকবে না। আমাদের যে ফিউচার যে একটা কেরিয়ার, এই জিনিসটা আমাদের জন্য কোনো সময় যে ভালো কিছু আমরা বলবো যে আমরা ইউরোপিয়ান থেকে পরে আসছি, আমাদের এই সার্টিফিকেট যদি ভ্যালু না থাকে, তাহলে তো আমরা ইউনিভার্সিটি এতদিন 4 বছর 3 বছর পড়াশোনা করে আমরা তো আর কিছু করতে পারবো না। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্র, সিভিল ডিপার্টমেন্ট 27 ব্যাচ। আমরা সাধারণ শিক্ষার্থী একটা আন্দোলন করতেছিলাম যে অন্যায়ভাবে আপনার জোর দখলভাবে আমাদের যে এখন চেয়ারম্যান পদে আছে সে আপাতত একটা অবৈধ একজন চেয়ারম্যান, সেই ক্ষেত্রে আমরা একটা সুশৃঙ্খলভাবে আন্দোলন করতেছিলাম। সেইখান থেকে তারা যে কর্তৃপক্ষ লোক থেকে বাহির থেকে লোক আনি আমাদের উপর তাৎক্ষণিকভাবে একটা হামলা চালায়, যেখানে আমাদের শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে। আপনি দেখছেন হসপিটালে অনেকে শোয়া আছে, ঠিক আছে, আমার নিজের হাতে ইনজুর্ড হয়েছে, ঠিক আছে, আরও অনেক শিক্ষার্থী আছে যারা এরকম অনেকভাবেই ইনজুর্ড হয়েছে।